ধীরপুর নামের একটি গ্রাম ছিল। এই গ্রাম শহর থেকে অনেক দূরে ছিল, তাই গ্রামের লোক শহরে খুব কম যেতে পারত। গ্রামের লোকেরা খুব বেশি শিক্ষিত ছিল না, তারা খুব সাদাসিধে ছিল, সহজেই সবাইকে বিশ্বাস করত। এই গ্রামে প্রতি 5 বছর পর পর একবার করে মেলা বসত। এইবার মেলা বাজার সংলগ্ন এলাকায় হয়েছিল। লোকজন বাজার আর মেলা একসাথেই ঘুরছিল। একটা দোকানের বাইরে দাঁড়িয়ে থাকা একটা লোক মাইকে জোরে জোরে ঘোষণা করছিল, শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো, শহরের দামি জিনিস একদম জলের দামে নিয়ে যাও। শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। অন্য ব্যক্তি দয়াবান একটা সুটকেস থেকে পারফিউম, সাবান, শ্যাম্পু, পাউডার, তেল বের করে দোকানের সামনে রেখে দিল। আর মানব আবার চেঁচাতে শুরু করলো, শোনো শোনো শোনো, শহরের দামি জিনিস একদম জলের দামে নিয়ে যাও। শোনো শোনো শোনো, মন দিয়ে শোনো। ওখান থেকে যাওয়া আসা করা লোকজন জিনিসগুলো দেখতে শুরু করে। শহরের এই জিনিস 1000 টাকায় বিক্রি হয়, এখানে আমরা খুব সস্তায় দিচ্ছি। বাবা, এইটুকু একটা ছোট্ট জিনিস 1000 টাকায় বিক্রি হয়? নয়তো কি, এত বড় ব্র্যান্ডের জিনিস, সিনেমার নায়ক নায়িকারা এই ব্র্যান্ডেরই পারফিউম ব্যবহার করে। সত্যি এই পারফিউমটা লাগায় ওরা? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর গন্ধ আসে এটা থেকে, গোলাপ ফুলের মতন দারুণ গন্ধ। সত্যি এটার থেকে তো খুব সুন্দর গন্ধ আসছে, একদম নায়িকাদের মতো। 500 টাকা দিয়ে এটা নিয়ে যাও, না হলে কিন্তু অন্য কেউ নিয়ে চলে যাবে। 500 টাকা? শহরে এই পারফিউমটাই 5000 টাকায় বিক্রি হয়, এখানে তো আমরা অনেক সস্তায় দিচ্ছি। মহিলা ওনাকে 500 টাকা দিয়ে খুশি মনে পারফিউম নিয়ে চলে যায়। একটা লোক শ্যাম্পুর বোতল হাতে নিয়ে দেখতে থাকে। কি দেখছো দাদা, 4000 টাকার জিনিস তোমায় 500 টাকায় দিয়ে দেবো, নিয়ে যাও। এই শ্যাম্পু ব্যবহার করলে চুল রেশমের মতন মোলায়েম হয়ে যাবে। লোকটি ওনাকে 500 টাকা দিয়ে শ্যাম্পু নিয়ে চলে যায়। এইভাবেই মানব সবাইকে জিনিস বিক্রি করতে থাকে আর দয়াবান টাকা গুনতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওদের সমস্ত জিনিস বিক্রি হয়ে যায় আর দোকান খালি হয়ে যায়। পরের দিন দোকানের বাইরে দাঁড়িয়ে মানব মাইকে জোরে জোরে বলতে শুরু করে, শোনো শোনো শোনো, 1000 টাকার জিনিস একদম সস্তায় পাবে। টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, যা খুশি নিয়ে নাও, সব কিছুই সস্তায়। ওখানে যাওয়া আসা করা লোকজনের ভিড় জমে যায়। কোথায় দাদা, এই টিভি দেখতে পাচ্ছি না কেন? টিভি তো গুদামে রাখা আছে, এখানে কি করে দেখতে পাবেন? কত টাকায় দিচ্ছেন দাদা? 25,000 টাকার টিভি মাত্র 2000 টাকায় পাবে। সত্যি বলছেন? 2000 টাকা সেল চলছে, যা কিছু জিনিস নাও, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, আমাদের কাছে কম্পিউটারও রয়েছে। আমি তো কম্পিউটার নেব, শুনেছি শহরে নাকি কম্পিউটারের খুব দাম। হ্যাঁ দাদা, কম্পিউটারের খুব দাম, কিন্তু আমরা আপনাদেরকে অনেক সস্তায় দেব। তাহলে আমাদের কি করতে হবে দাদা? কালকে এসে অর্ডার বুক করতে হবে, এই অফারটা শুধুমাত্র 2 দিনই রয়েছে। পরের দিন অনেক লোক ওই দোকানে চলে আসে। দোকানে দয়াবান একটা কম্পিউটার নিয়ে বসে থাকে আর মানব একটা খাতা নিয়ে বসে থাকে। দাদা, আপনাদের দোকানে তো কোনো জিনিসই নেই, সব জিনিস কোথায় রয়েছে? আমাদের একদম সোজা সাপটা কাজ হয়, আমরা প্রথমে গ্রাহকের থেকে জিনিসের অর্ডার নিই। কিছুই তো বুঝতে পারলাম না দাদা। আপনারা এগিয়ে আসুন, আমি বুঝিয়ে বলছি। সব লোক মানবের কাছে এগিয়ে আসে। আমরা বলতে চাইছি যে আমরা তোমাদের থেকে অ্যাডভান্স টাকা নিয়ে তারপর জিনিসের অর্ডার নেব, তারপর ওটা গোদাম থেকে আনিয়ে দিয়ে দেব। কথাটা শুনে তো মন্দ লাগছে না। দোকানে যদি এত দামি জিনিস নিয়ে আসি তাহলে তো সব জিনিসই নষ্ট হয়ে যাবে, তাই না? যদি আপনাদের বিশ্বাস থাকে তাহলে নিন। রাগ করো না, আমাদের পুরো বিশ্বাস রয়েছে আপনাদের উপর। যার যে জিনিসটা দরকার সে তাড়াতাড়ি চলে এসো। না দেখে কি করে বলবো? আমি তো তোমাদের কম্পিউটারে সব দেখাচ্ছি নাকি? দয়াবান কম্পিউটারে সবাইকে ছবি দেখায় আর মানব সবাইকে বোঝাতে থাকে। এই দেখো দাদারা, এটাই হলো টিভি। বাহ দাদা,
এটা দারুণ সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। আমাদের এখানে সব জিনিসই ভালো। এরপর কম্পিউটার স্ক্রিনে ফ্রিজের ছবি দেখা যায়। এই দেখো দাদা, ডাবল ডোর ফ্রিজ, মানে দুটো দরজা রয়েছে। এই লাল রঙেরটা খুব সুন্দর লাগছে দাদা, আমি এটাই নেব। আমি তো নীল রঙেরটা নেব, ওর মধ্যে তো ফুল আঁকাও রয়েছে। এরপর স্ক্রিনে ওয়াশিং মেশিনের ছবি আসে। এটা হলো ওয়াশিং মেশিন। এত কম দামে জিনিস দিচ্ছি, তোমাদের জামা কাপড় ধুতে ধুতে বৌদিরা বেচারা হাঁপিয়ে ওঠে। হ্যাঁ ঠিকই বলেছেন দাদা, এটা নিয়ে গিয়ে বৌদের উপহার দিয়ে দিন, আপনাদের মাথায় তুলে রেখে দেবে। সবাই হাসতে শুরু করে। কম্পিউটারটা দেখাও তো দাদা। দয়াবান কম্পিউটারে কিছু টাইপ করে আর সামনে কম্পিউটারের অনেক ছবি চলে আসে। দেখো, কম্পিউটারও চলে এসেছে। তোমাদের যা যা জিনিস দরকার সেগুলো লিখিয়ে নাও, আমরা গুদাম থেকে আনিয়ে তোমাদের দিয়ে দেবো। আসো আসো, সবাই লাইনে এসে দাঁড়াও। মানব এক এক করে সবার অর্ডার রেজিস্টার করে রাখে। দাদা, তোমার কোন জিনিসটা চাই? ফ্রিজ চাই, ফ্রিজ। কি রঙের ফ্রিজ চাই তোমার দাদা? নীল রঙের একটা বড় মতো ফ্রিজ ছিল না, ওইটা। ঠিক আছে, তোমার নাম কি? সোনালাল। এবারে ওই 2000 টাকা ওই স্যারের কাছে জমা করে দাও। এইভাবে মানব সবার অর্ডার লিখে রাখে আর দয়াবান সবার থেকে টাকা নেয়। সবাই 2 দিন পরে এসে নিজেদের জিনিস নিয়ে যাও। হ্যাঁ, সবাই সময় মতো এসে জিনিস নিয়ে নিও। সবাই খুশি মনে নিজেদের মধ্যে গল্প করতে করতে ওখান থেকে চলে যায়। দেখলি মতি, দেখলি কত দামি দামি জিনিস কত সস্তায় দিচ্ছে। দুদিন পর গ্রামের লোক দোকানে পৌঁছায়, কিন্তু ওখানে কোনো জিনিস ছিল না। তুই তো আজকেই আমাদেরকে এসে জিনিস নিয়ে যেতে বলেছিলে, কোথায় জিনিস? এখানে তো দেখতেই পাচ্ছি না কিছু। কোথায় আছো দাদা? জিনিসগুলো তো এখনো আসেনি দাদা। কি এখনো জিনিস আসেনি? আমি মালিককে গিয়ে বলছি, উনি জেনে আপনাদের বলবেন। মানব গিয়ে দয়াবানের কাছে কিছু বলে আর ও ঘাড় নাড়ায়। তারপর ফোনে কারোর সাথে কথা বলে। বলো কি করব? গ্রাহক দোকানে দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আপনাদের জিনিস আসছে। কিন্তু আপনি যে বলেছিলেন জিনিস আজকেই চলে আসবে। আসলে সরকার এখন পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে, ওখান থেকেই তো ট্রাকে করে জিনিস আনা হয়, তাই ওগুলো আনতে হলে আর 200 টাকা করে দিতে হবে। পেট্রোলের দাম বেড়ে গেছে, তাই ট্রাকের যাওয়া আসার খরচও বেড়ে গেছে। হ্যাঁ, কথাটা তো ঠিকই। এরপর কালকে সন্ধ্যের মধ্যে সবার জিনিসই চলে আসবে। ঠিক আছে দাদা। সবাই আবার দয়াবানকে 200 টাকা করে দিয়ে ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার পর মানব আর দয়াবান খুব জোরে জোরে হাসতে থাকে। পরের দিন সবাই যখন দোকানে আসে, তখন ওখানে তালা দেওয়া দেখে অবাক হয়ে যায়। ওনাদের মধ্যে একজন লোক পাশের একটা ছোট্ট দোকানে গিয়ে জিজ্ঞাসা করে, দাদা, মানব আর দয়াবান এইভাবেই দোকানে তালা লাগিয়ে কোথায় চলে গেছে? কোথায় গেছে জানি না, মানব বলছিল খুব দরকারি একটা কাজ পড়ে গেছে, 2 দিন পর আসবে। তবু 2 দিন পর চলে আসবে? আমি তো ভাবলাম বোধহয় টাকা নিয়ে পালিয়ে গেছে। 2 দিন পর লোকজন আবার ওখানে আসে, কিন্তু তখনও দোকানে তালা দেওয়া ছিল। না না দাদা, ওরা এখনো পর্যন্ত দোকানে আসেনি। আমাদের সমিতির লোকজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, ওনারাই বলতে পারবেন। এই দোকানের লোকজন কোথায় গেছে বলো তো? আপনি কি বলতে পারবেন কবে আসবে? এই দোকানটা তো সমিতির, ওরা কিছুদিনের জন্য দোকান ভাড়ায় নিয়েছিল, কিন্তু হঠাৎ করেই 2 জন পালিয়ে যায়, ওদের কোনো খবর নেই। ঠিকই বলেছেন, ওরা 2 জন সস্তায় জিনিস বিক্রি করছিল, আমাদের থেকে টাকাও নিয়ে নিয়েছে। তাহলে তোমাদের ঠকিয়েছে। আর অনেকজনই ওদের নামে নালিশ জানিয়েছে, সবার টাকা নিয়ে পালিয়ে গেছে। ওরা ঠকবাজ, সস্তা জিনিসের লোভ দেখিয়ে তোমাদেরকে ভালোই বোকা বানিয়েছে। এবার থেকে বুদ্ধি দিয়ে সবকিছু বিবেচনা করো। এটা আপনি কি বলছেন? আমাদের কাছে ওরা এই ঠিকানাটাই লিখে দিয়ে গেছিল, দেখো যদি কিছু খবর পাও তাহলে কিন্তু একদম ছাড়বে না ওদের। গ্রামের 2 জন লোক ওই ঠিকানায় যায়।
দাদা, এই ঠিকানাটা কোথাকার? এখান থেকে কিছুটা এগিয়ে একটা খালি মাঠ রয়েছে, ওখানে। ওরা দুজন এগিয়ে যায়, গিয়ে দেখে একটা খালি মাঠে পুরনো ঘরের ঝুপড়ি রয়েছে, যেটায় দরজা পর্যন্ত ছিল না। গ্রামের একজন লোক মাথায় হাত দিয়ে ওখানেই বসে পড়ে। এরা সত্যি আমাদেরকে বোকা বানিয়ে চলে গেছে।